এসে প্রাণ গোবিন্দ কুঞ্জের দ্বারে উদিতমান বলছে, ওগো চন্দ্রাবলী, অপূর্ব জিনিস, প্রাণ গোবিন্দ আজ কুঞ্জের দ্বারে উদিতমান। তাই চন্দ্রাবলী বেরিয়ে এসে বলছে, ওগো গোবিন্দ, তুমি নিত্য নিত্য এই পথ ধরে রাধা কুঞ্জে চলে যাও, আমার সঙ্গে আর তোমার দেখা হয় না। যদি চোর একদিন চুরি করে, 10 দিন এসে চুরি করতে পারেনি, একদিন ধরা পড়ে গেছে, তখন তো তাকে এই বদনামটা দিতে হয়। তাই চন্দ্রাবলী কি বলছে, পথে নীতি করবতা গতি ধনি শুনি, পথে রাধা সঙ্গে বাস আমার নৈরা গোবিন্দ, তুমি নিত্য নিত্য এই পথ ধরে রাধা কুঞ্জে চলে যাও, আমি বুঝতেও পারি না। আজ গোবিন্দ তোমায় হাতে নাতে ধরেছি, তোমায় ছাড়িয়া নাহি তো দেব, তোমায় ছাড়িয়া নাহি তো দেব, ছাড়িয়া নাহি তো দেব, তোমায় ছাড়িয়া নাহি তো দেব। আমি হিয়ার মাথারে রাখিব, তোমারে সদাই দেখিতে পাব, আমি হিয়ার মাথারে রাখিব, তোমারে সদাই দেখিতে পাব। ওহে গোবিন্দ, তুমি যখন আজ আমার হাতে ধরা পড়ে গেছো, তোমায় আজ আমি ছাড়বো না। তাই চন্দ্রাবলী কি করলেন, ওরে করে ধরি চন্দ্রাবলী গৃহে নয়ে গেল, চন্দ্রার মণ্ডলী করি গৃহে বসাইয়ে, নয়নের জল দিয়ে চরণ প্রাণ গোবিন্দকে চন্দ্রাবলী নয়নের জল দিয়ে চরণ ধৌত করে দিলেন, আর মস্তকের
বেনি মানে মাথার চুল দিয়ে চরণকে ভালো করে মুচ্ছিত করলেন। এবার কি করলেন, প্রাণ গোবিন্দকে সুন্দরভাবে পালনকে শয়ন করিয়ে দিলেন। আর এদিকে শ্রীমতী রাধা রানী তিনি সখীদের নিয়ে যে বাসক সাজিয়েছিলেন, মনের অভিমানে রাধারানী বলছে, ওরে সখীগণ, আমি বধুর